যাই। হুম, সাইলেন্ট করে ভাইয়া। সবাই স্যার মাইক্রোফোনটা। স্যার আমি বলতেছি স্যার আমি বলতেছি যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এটা দিয়ে আমরা প্রতিদিন 30-40 ডলার অনায়াসে ইনকাম করতে পারতেছি। সো কারো এফিলিটিয়ে কারো ভিআইপি তে যাওয়ার আমাদের কি প্রয়োজন স্যার? আমি আপনাকে তো শেয়ার করছি ভাইয়া স্যার। হুম, ওকে, গুড গুড। ভাই ভাইয়া, তিরিশ একটা ডলার একটা প্রশ্ন আছে। হুম, একটা প্রশ্ন আছে, সেটা কি, অনেকে বলে যে আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা ধরেন আপনার অ্যাকাউন্টে যে ডলার আছে সেই ডলার গুলো যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে মাইর যাওয়ার সম্ভাবনা আছে। না এই ক্ষেত্রে না না না, এই ক্ষেত্রে কি কি করণীয়? ধরেন এখন আইডি ব্যান খাওয়ার জন্য কি কি শর্ত থাকতে পারে? দেখেন, রুলস। আপনার একটা ডিভাইসে আইডি একটা খাইলো আইডি একটা ডিভাইসে আমি আইডি ব্যান খাইলো আপনার যে উইথড্র ওটা দিবে। আমি বলতেছি জয়ফল, আমি বলতেছি আপনার কি হয়েছে, আপনার একটা ডিভাইসে যদি দুইটা অ্যাকাউন্ট লগ ইন থাকে এবং দুইটাতে ডিপোজিট করা থাকে, তাহলে আপনার ওই জায়গা থেকে একটা অ্যাকাউন্ট ব্যান করে দিবে, কারণ তারা আইপি ট্র্যাক করে। আইপি ট্র্যাক করে হচ্ছে আপনার ফোনের আইপি ট্র্যাক করবে এবং দুইটা যখন লগ ইন দেখবে তখন একটা আপনাকে, একটা আপনার ব্যান করে দিবে। তারপর হচ্ছে আপনি এরকম করে ইউজ করবেন, এটাই হচ্ছে মেইন রিজন থাকে। এখন আপনি বলতেছেন ব্যান করে দিবে, যখন আপনার একটা অ্যাকাউন্টটাকে তারা সাসপেন্ড করবে অথবা ব্যান করে দিবে, তখন তারা ওই জায়গায় নিচে দেখবেন উইথড্রল একটা নামে অপশন দেয়, যে ওই জায়গায় আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, যেই ব্যালেন্সটা থাকবে ওটা আপনি 100% উইথড্র দিতে পারবেন। বুঝছেন? 100% হুম। উইথড্র দিতে পারবেন। বুঝবে। ওই জায়গায় আপনার নো রিস্ক। যদি এরকম কোনো দিন হয় আর উইথড্র অ্যাকাউন্টে ব্যালেন্স আছে উইথড্র দিতেছে না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন কোটেক্স ভাইয়া, এখানে অনেক তো কোনো অ্যাডমিন স্ক্যাম অনেক নাই অ্যাডমিন স্যার, এখানে কোনো স্ক্যাম বলে যে নাই। আমার লিংকে অ্যাকাউন্ট খোলো, না না হলে ব্যান খেয়ে যাবে। অনেক অনেক অ্যাডমিন দেখছি ভাইয়া। ব্যান খাইলে সমস্যা কি? ওখানে তো স্যার বুঝাই দিল। ওরা বলে নিজের প্রফিটের জন্য। নিজের বুঝেন নাই স্যার একটু আগে নিজের ভাই এবার বলছে? অ্যাকাউন্টে। থামেন, আপনারা ক্লাসের ভাই টাইম এবার চলে একটু যাচ্ছে। থামেন তো ভাই। ভাই আপনারা থামেন ভাই, জি ক্লাসটা শুরু করতে জি দেন। ওকে স্যার, ওকে এখন এখানে আপনি বহুত ক্লাস শুরু পেশাল করেন চলতেছে। ওকে স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় এটা, যে আমাদের সাইকোলজি কিভাবে আমাদের আছে এবং এটা কিভাবে সেট করতে হবে, ঠিক আছে? এটা ধরেন একজন ট্রেডার সম্পূর্ণরূপে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য কোন কোন পথগুলা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনারা ব্রোকার নিয়ে অনেক কথা বলতেছেন, এখন ফার্স্ট অফ অল ব্রোকার সিলেকশন নিয়ে একটু আলোচনা করি। ধরেন আপনি একজন কি বিজনেসম্যান, ঠিক আছে? আপনি একজন বিজনেসম্যান, ঠিক আছে? আপনি একজন বিজনেসম্যান, আপনি কি করতেছেন? আপনি কি করবেন? ব্যবসা করবেন। অতি সহজভাবে আমি বুঝিয়ে দিব। আপনি বিজনেস করবেন। বিজনেস করার জন্য আপনার আলাদা আলাদা কান্ট্রি আছে। ধরেন বাংলাদেশ আছে, বিডি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ওমান আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কি আছে? কাতার আছে। তারপর হচ্ছে আপনার সৌদি আছে। তারপর হচ্ছে আপনার দুবাই আছে। দুবাই, ইউনাইটেড স্টেট, ইউএসএ। ওকে, ইউএই। তো এখন দুবাই আছে। তো আপনি ওই জায়গায় ইন্ডিয়া আছে। ঠিক আছে? ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। তো এগুলা কান্ট্রি। আপনি বিজনেসম্যান। এখন আপনি বিজনেসের জন্য কোন দেশটাকে সিলেক্ট করবেন? ঠিক আছে? আপনি বিজনেস তো বিজনেসই। এখন আপনি এই জায়গায় বাংলাদেশে যদি বিজনেস করেন, তাহলে আপনি কতটুকু প্রফিট পাবেন? অথবা আপনার এই জায়গায় সিকিউরিটির ব্যাপারটা কিরকম? বা ট্যাক্স আছে কিনা? ট্যাক্স কতটুকু দিতে হবে সরকারকে? অথবা আপনি যদি ওমানে যান, তাহলে সিকিউরিটির ব্যাপারটা কতটুকু? আপনার কিভাবে ব্যবসা হবে? কতটুকু ভালো হবে? সেটা আপনি দেখবেন। তো আপনি কাতারে যাবেন। এখন আপনি বাংলাদেশে দেখতেছেন সিকিউরিটি বাজে, তারপর হচ্ছে আপনার কি আছে, ওই জায়গায় ট্যাক্স বেশি, ক্রস করে দিলেন। আপনি ওই জায়গায় কি করবেন না, বিজনেস করবেন না। ওমানে গেলেন, ওমানে বললেন সিকিউরিটি হাই কিন্তু ট্যাক্স আছে, তো ওটাকে আপনি ক্রস করে দিলেন। কাতারে গেলেন, কাতারেও আপনার আর কি আছে, ওটা হচ্ছে আপনার ট্যুরিস্ট স্পট না, যার জন্য লোকজন বেশি থাকবে না, বিজনেসটা কম হবে, আপনি ওটা ক্লোজ করে দিলেন। তারপরে ধরেন হচ্ছে আপনার সৌদিয়া, ওই জায়গায় আপনার ট্যুরিস্ট স্পট না, সব কিছু ঠিক আছে, সিকিউরিটি বা আপনার হচ্ছে ট্যাক্সের ব্যাপার, ওটা আপনি ক্লোজ করে দিলেন। যে ইন্ডিয়াতে আসলেন, ওটাতে আপনার সিকিউরিটি হাই না, সেটা ক্লোজ করে দিলেন। তো আপনি একটাই প্লেস দেখতেছেন যে দুবাই। এই দুবাইয়ে কি আছে? বিজনেসটা জমজমাট, ওই জায়গায় ট্যুরিস্ট স্পট, যে জায়গায় অনেক বেশি মানুষ থাকবে, অনেক বেশি যে জায়গায় মানুষ, সে জায়গায় হচ্ছে আপনার অনেক মানুষ আপনার কাছে আসবে এবং আপনি সুন্দরভাবে সুন্দরভাবে একটা বিজনেস করতে পারবেন। ওই জায়গায় আপনি গেলেন দুবাইতে। এখন দুবাই আপনি সিলেক্ট করলেন, বিজনেসটা হয়ে যাবে? না, বিজনেস হবে না। এখন আপনি দুবাইয়ে গেলেন, দুবাই আপনার বিজনেস হবে না। আপনি দুবাই বিজনেস করার জন্য গেলেন, গিয়ে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে সরকারের পারমিট নিতে হবে। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আপনাকে বিজনেসের জন্য শোরুম খুঁজতে হবে। তারপর হচ্ছে আপনি শোরুম খোঁজার পর ওটাতে ডিজাইন করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট তুলতে হবে। এই সম্পূর্ণ কাজের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ইনভেস্ট করতে হবে। কি করতে হবে? ইনভেস্ট ইনভেস্ট করতে হবে। এখন জাস্ট কান্ট্রি সিলেক্ট করলে হয় না, ওই জায়গায় বিজনেস করার জন্য ইনভেস্টের প্রয়োজন হয়।
ইনভেস্টের প্রয়োজন হয়। ঠিক আছে, তেমনই ভাবে আসেন আপনি একজন ট্রেডার। ঠিক আছে, আপনি একজন ট্রেডার, আপনি এই জায়গায় ট্রেড করবেন। কি আছে? আইকিউ অপশন আছে। ঠিক আছে, আইকিউ অপশন আছে। তারপর হচ্ছে আপনার কি আছে? পকেট অপশন আছে। পকেট অপশন আছে। তারপর হচ্ছে আপনার কটেক্স আছে। তারপর আপনার কি আছে? বিনোলা আছে। ওকে, তারপর এক্সপার্ট অপশন একটা নাম শুনছেন তো, স্ক্যাম, ওটা আছে। তারপর আরেকটা আছে, ঠিক আছে, বাইনোলা বিনোলা অনেকটা, ধরেন এগুলোই আছে। এখন এই জায়গায় আপনি আইকিউ অপশনে গেলেন, অনেক পুরাতন একটা। এটা আপনি কি করতে পারেন, এটাতে আপনি অনেক কনফিডেন্স আছে, এটা ওল্ড, এটা কোনোদিন কি হবে না, এটা আপনার হঠাৎ করে উদাও হয়ে যাবে না, এটা অনেক দিন ধরে আছে, এটা অনেক দিন ধরে থাকবে। এখন এই জায়গায় গেলেন, আপনি ডিপোজিট দিলেন, তাড়াতাড়ি ডিপোজিট হয়ে যায়। উইথড্র দিলেন, 7 দিন সময় লাগে, 7 দিন সময় লেগে যায়। তো এখন আপনার এই জায়গায় কি হলো, ট্রান্সলেটেড যে ট্রানজ্যাকশন করার জন্য আপনার সময়টা বেশি। পকেট অপশনে আসলেন, আপনি ডিপোজিট করলেন, অনেক সুন্দরভাবে করা যায়, কিন্তু উইথড্র করলে আপনার ফেস ভেরিফাই, এই ভেরিফাই, সেই ভেরিফাই, আমার 3 দিন 4 দিন সময় চলে যায়। আপনি বিনোলাতে আসলেন, এই জায়গায় বিনোলাটা হচ্ছে আপনার একদমই, ধরেন আপনার এই নতুন আসছে বাজারে, নতুন বাজারে আসছে, তো ওটাতে ট্রাস্টফুল না, এটা এখনো ট্রাস্টফুল হয় নাই। এক্সপার্ট অপশন, ওটা স্ক্যাম, ওটাতে সিকিউরিটি নেই, ডিপোজিট নেয়, উইথড্র দেয় না। ঠিক আছে, ছেড়ে দিলেন। এখন একটাই ব্রোকার দেখতেছেন, সেটা কি? সেটা হচ্ছে কটেক্স, যে জায়গায় আপনার বিজনেসটা অনেক উড়াদুরা বিজনেস হয়, আপনি অনেক ভালো ট্রেড করতে পারেন, ট্রেডের সিস্টেমটাও ভালো, মার্কেট অ্যানালিসিস করতে পারেন অনেক ভালো। তারপর হচ্ছে উইথড্রল ট্রানজ্যাকশন অনেক ফাস্ট, সব কিছুর সুবিধা পাইছেন। তাহলে এই জায়গায় আপনি কটেক্স সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট করছেন, ভেরিফাই করছেন, সব কিছু কনফার্ম হয়ে গেছে, এখন ট্রেড করতেছেন, ট্রেডিং শুরু করে দিলেন, ট্রেডিং হয়ে যাবে না, এখনো ট্রেডিং হবে না। এখন এই জায়গায় ট্রেড করার জন্য আপনাকে ইনকাম করার জন্য ডিপোজিট করতে হবে। কি করতে হবে? ডিপোজিট করতে হবে। ডিপোজিট করবেন, তখন হচ্ছে আপনি ওই জায়গায় ডিপোজিট করার পর হচ্ছে ট্রেড করে ইনকাম করবেন। তাহলে এই জায়গায় আপনার কটেক্স ভালো লাগতেছে না, পকেট অপশনে যান। পকেট অপশন ভালো লাগতেছে না, আইকুতে যান। যে জায়গায় ভালো লাগতেছে, যে জায়গায় ভালো বুঝতেছেন, ওই জায়গায় যান। বিজনেস তো সেমই হবে। হ্যাঁ, $1 ট্রেড করলে ওই জায়গায় 90% 80% আসবে, সব জায়গায় আসবে। যে জায়গায় বেশি, এই জায়গায় কম, এরকম না, সব জায়গায় আসবে। কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে এটাই, আমার যে জায়গায় ভালো লাগবে সে জায়গায় আমি কাজ করব। আমাকে কাজ করার জন্য ডিপোজিট করতে হবে। ইনভেস্টটা কোন জায়গায় করব? যে জায়গায় আমার সিকিউরিটি সব কিছু আমি ভালো দেখবো, ওই জায়গায়ই করব। আশা করি ব্রোকার নিয়ে কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার হয়েছে ব্রোকার? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে আমি যত ডলার ডিপোজিট করব, আমার যদি ব্যালেন্সে বেশি পরিমাণ থাকে, আমি কি ওই পরিমাণের বেশি যদি উইথড্র করতে যাই, আমার কি কোনো প্রবলেম হবে? না আমি যেই পরিমাণ ডিপোজিট করছি ওই পরিমাণ উইথড্র দেবো, আবার আস্তে আস্তে আবার ওই পরিমাণে উইথড্র দেবে, বেশি দিলে একদিন কি কোনো ডিপোজিট, সমস্যা হবে কি? একদিন ডিপোজিট করছেন হচ্ছে $100, ওটাকে $300 করে ফেলছেন, $300 ডিপোজিট উইথড্র দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনার ইনকামের তার তার মানে আমি বলতে পারি যে আমি যেটা উইথড্র করব তার 3 গুণ উইথড্রর বেশি, আর দিতে দিতে গেলে আমার জন্য একটু প্রবলেম বা রিস্কি মনে হইতে পারে। কোনোটা প্রবলেম হবে না। আমি বলতে চাইতেছি যে 100কে আপনি যদি 1 লক্ষ বানিয়ে নেন, অর্থাৎ আপনার 100কে আপনি $50,000 বানিয়ে নেন, $100কে, ওটাও আপনি উইথড্র দিলে উইথড্র হয়ে যাবে। বুঝছেন? এখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে ভাই এই ক্ষেত্রে মিজান ভাই একটা প্রশ্ন ছিল ভাই। ধরেন যে ভাই মানে অনেকে রিডিম ভাই কোড ইউজ প্রশ্নই করে বেড়া, আমার আর ক্লাস করার দরকার নাই। ভাই বোনাসের ভাই জন্য একদিনে ভাই কতবার উইথড্র দেওয়া যায় ভাই? 2 বার কি দেওয়া যায় ভাই একদিনে? 20 বার দিতে পারবেন, 50 বার দিয়ে সমস্যা নাই। 20 বার 50 বার আজকে দিতে আমি পারবেন, সমস্যা নেই। একদিনে 4 বার সমস্যা উইথড্র নাই দিছি, ভাই না? 4 বার। ওকে ওকে, আমি আজকে তারপরে 4 বার সেকেন্ড উইথড্র দিছি। সেকেন্ড টপিকে আসি, সেকেন্ড টপিকে আসি আমরা। ওকে, ভাই একটা একটা কথা ভাই, ওই যে জি, আমার অ্যাকাউন্ট হলো কোটেক্স অ্যাকাউন্ট হলো আমার নামে, আর আমার ছেলের নাম হলো বাইন্যান্স পে। ডিপোজিট নিচ্ছে, এখন কি উইথড্রোর সময় কি কোনো সমস্যা করবে? কেন সমস্যা করবে? কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গায় হবে। ঠিক আছে, জি জি জি। ওকে। একটা আমার একটা ইয়ে ছিল, আমি আমার এই বাইন্যান্স থেকে আমার এই যে কটেক্সে ডিপোজিট করতে পারছে না, খুব চেষ্টা করেও ডিপোজিট করতে পারছে না। কি কয়, হয় না? জি না, তাই? হয় না। আমি খুব চেষ্টা করছি, আজ 3-4 দিন চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমি ডিপোজিট করতে পারছি না। আচ্ছা, ট্রাই করবেন। মিজান ভাই জি স্যার বলেন। বলতেছি, মানে ক্লাস একবারে যখন শেষের দিকে চলে যাবে তখন আমাদেরকে একটু ডিপোজিট করাটা শিখায় দেন। অনেকেই পারে না, ইনফ্যাক্ট আমিও পারি না ভাই। আমি অন্যজনের ভাই থেকে করে এই দিছি। আমার ইনবক্সে মেসেজ দিন, আমি এটা সবাইকে আমরা শিখাই সামান্য দেব। কিছু ভাই, এটা এই কি ক্লাসে বলেন? বাড়ান ভাই, আপনারা তো মিজান ভাই পুরোটা ক্লাস করতে করান। পারবেন না ভাই। ভাইয়া
ভাই মানে ক্লাসে ট্রাস্টেড মনোযোগ দেন তো সেলার ভাই। আমাদের বাইন্যান্সের জন্য হইলে ভালো হইতো, মানে বাইন্যান্সের ডলার ডিপোজিট করা একদম সহজ। আচ্ছা আচ্ছা, এসব ছাড়েন না, বাদ দেন এসব এসব এইসব কথা বললে তো হবে না। বন্ধ করেন সবাই। ক্লাসটা শুরু করেন। স্যার স্যার আচ্ছা আমরা এখন ক্লাসে যাই, পরে প্রশ্ন হ্যাঁ, গুলো আজকে আসবে। সবাই মাইক্রোফোন মিউট আজকে করেন। নিউজ আমরা ভাই যারা যারা পারেন না ডলার আমার দিয়ে দেন, আমি ডিপোজিট করি। আপনারা বিনোদ মাইক্রোফোনটা ভাই মিউট করেন না, মিউট করবেন তো আপনারা। ক্লাসের লাস্টে যাই আপনারা আমাকে একটু এটা দেখাই দিয়ে। আপনারা মাইক্রোফোন মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন, সবাই মাইক্রোফোন মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন সবাই। মিজান ভাই হ্যালো। সবাই মাইক্রোফোন মিউট করেন না, আল্লাহ কি করতেছেন? বলেন তুহিন 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 স্যার বলেন কি? ভাই আজকে কোন টপিক নিয়ে ক্লাস হয়েছে আর কি? সাইকোলজি, সাইকোলজি, ট্রেডার সাইকোলজি। ওকে, আগামীকালকে হবে ফান্ডামেন্টাল। স্যার আমি তো আগের ক্লাসটা আর এই ক্লাসটা কি মনে লিখেছি। ওকে, দেখেন ভিডিও আচ্ছা আছে, দেখে ঠিক নেবেন। আছে। এখন কথা হচ্ছে যে ধরেন হচ্ছে আপনার ট্রেডার মাইন্ডসেট কেমন। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ব্রোকার সিলেকশন নিয়ে কথা বললাম, এখন আসি ট্রেডার মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা কীরকম, বা আমরা ট্রেডিংকে কীরকম করে দেখি, এটাকে আসলে আমাদের কীরকম করে দেখা উচিত। ঠিক আছে, তো এখন আসেন আমরা ফার্স্ট অফ অল ট্রেডিংকে এরকম করে আমাদের উপস্থাপন করা হয়েছে যে $10কে কি করা, একদিনে হচ্ছে $100 করা, এরকম না? অর্থাৎ আমরা এই জায়গায় দেখে দেখে আসতেছি যে একটা সিস্টেম যেটা হচ্ছে কম্পাউন্ডিং, এটা হচ্ছে গ্যাম্বলিং সিস্টেম। এটা আমরা মানি ম্যানেজমেন্টে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমাদের মাইন্ডসেটটা কীরকম? আমাদের মাইন্ডসেটটা হচ্ছে একদিন আসবো, আসা হচ্ছে $10 ডিপোজিট করব। এটাকে আমরা কি করব, $100 করব ফার্স্ট ডে। সেকেন্ড ডে হচ্ছে এটাকে আমরা $500 করব। থার্ড ডে হচ্ছে এটাকে আমরা $1000 করব। ঠিক আছে, এর পরের দিন হচ্ছে আমরা এটাকে $10,000 করব। তারপরের দিন আমরা আকাশে উড়াল দিব, দুবাইয়ে চলে যাব। এইরকম স্বপ্ন নিয়ে আসি আমরা, যে এরকম স্বপ্ন আমরা নিয়ে আসি ট্রেডিংয়ে। আসলে এটা ট্রেডিং, এরকম যদি করেন স্বপ্ন দেখেন আপনি, এটা ট্রেডিং হবে হবে না, এটা ট্রেডিং হবে না। হ্যাঁ, গোয়া মারা যাবে। আস্তাগফিরুল্লাহ। ওকে, ভাই 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 এখানে অনেক সুশীল সমাজের মানুষ আছে ভাই, ভাই এই সমস্ত ব্যবহার তো ভালো না ভাই। সুশীল সমাজের মানুষ আছে অনেক, সবাই তো রেখে খারাপ ব্যবহার করবেন না প্লিজ। ভাই আপনারা ব্যাক সাইড ওকে, দেখেন কেউ কথা বলতে এসে ইমোশনাল হয়ে যায় না। ইমোশনাল হওয়ার জিনিস এটা, হ্যাঁ, কথা বলতে এসে ইমোশনাল হয়ে যাবেন। ইমোশনাল হয় ভয় ভালো কথা, বাট ইমোশনাল হইতে হইতে এমন জায়গায় নিয়ে যায় দেখেন সারেন, যেটা বলা যায় না। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, দেখেন কথাগুলো শুনেন, মনোযোগ দিয়ে মাইন্ডসেটটা করেন। লস হবে কিন্তু আপনাদের। প্রিভিয়াস যারা আছে তাদের মাইন্ডসেটটা অনেক ভালো করে করছি। আপনাদের যদি মাইন্ডসেট না দিতে পারি তাহলে কিন্তু লুজার হয়ে যাবেন। এত অ্যাকুরেসির পরেও লুজার হয়ে যাবেন, মনে রাখবেন কথাটা। ইমোশনাল হয়ে যাবেন না। জি হ্যাঁ, ইয়েস নো, এটা ক্লাস। আমি একজন বাজে লোক হলে আপনারা আরো 10 জন অনেক ভালো লোক, অনেক ভালো ফ্যামিলির সন্তান আপনারা। আমি যদি একজন কি হই, কুলাঙ্গার হয়ে যাই, তাহলে আপনারা তো কুলাঙ্গার না, বোঝেন নাই? জিনিসটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজটা সুন্দর করে রাখার চেষ্টা করবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন না প্লিজ। দেখেন, তো এখন $10 থেকে আমরা কি করি, আমরা হচ্ছে অনেকভাবে অনেক বড় করার চেষ্টা করি এটাকে। ঠিক আছে, এটা এটা করা যাবে না, এটা করা সম্ভব না। এটা কারা করবে? যারা হচ্ছে গ্যাম্বলার, তারা করবে এটা। তো এইরকম যাদের মাইন্ডসেট আছে তারা কি করব, তারা এটাকে মাথা থেকে ফেলে দিব যে এই জায়গায় $10 ডিপোজিট করলে এটাকে $12 করা সম্ভব, কিন্তু এটাকে কি করা সম্ভব না, $20 করা সম্ভব না। অর্থাৎ 100 টাকাকে একদিনে আপনি কোনো বিজনেসে 200 টাকা করতে পারবেন না। এটা যারা করতে চাইবে তাদের হচ্ছে তাদের রিস্কটা কতটুকু হবে, 100% রিস্ক হবে, তাদের রিস্কটা 100% হবে। সেজন্য 100% রিস্ক নিতে আমরা যাব না। 100% রিস্ক নিতে যখন যাব তখন হচ্ছে আমরা লস করব। তো সেজন্য আমরা 100% রিস্ক নিব না, আমরা মার্কেটে কাজ করব রিস্ক ফ্রি।
আমরা মার্কেটে কাজ করব রিস্ক ফ্রি, আমাদের কাছে কোনো রিস্ক থাকবে না, একদম ফ্রি আমরা কাজ করব ফ্রি মাইন্ডে, যে আমাদের লস হলে সবগুলা লস হলেও আমরা তখনও প্রফিটেবল থাকবো, অথবা আমাদের অ্যাকাউন্টটা জিরো হবে না। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা এরকম করে করা। তো এইরকম মাইন্ডসেট যাদের আছে তারা ফেলে দিতে হবে, এরকম মনোযোগটা সরিয়ে নিয়ে আসতে হবে। এখন আসি আমরা, ঠিক আছে, এখন কোথায় আসবো, এখন আসি হচ্ছে আমরা যে ইমোশনটা কি করে আমাদের আসে, ঠিক আছে। যারা হচ্ছে ভাবেন যে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন, তাদের ইমোশন স্টার্ট হবেই হবে, তারা কখনো ইমোশনটা সরে রাখতে পারবেন না। তো এই জায়গায় ক্যান্ডেল বাই ক্যান্ডেল যারা ট্রেড করতে চাইবেন তাদের ইমোশনটা স্টার্ট হবে, কিন্তু যারা হচ্ছে সিগন্যাল বাই সিগন্যাল ট্রেড করবেন তাদের কখনোই হচ্ছে ইমোশন স্টার্ট হবে না। হতে পারে এই তিনটাই আপনার একটা শিওর শট, প্রত্যেকটা হচ্ছে আপনার সিগন্যাল, হতে পারে এই তিনটা আপনার শিওর শট না, একটা শিওর শট কিন্তু দুইটা শিওর শট না, তখন এটা আপনার উইন হবে ঠিকই, কিন্তু এই দুটো আপনার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। তখনই লস হবে তখন আপনি ইমোশনাল হয়ে যাবেন, আর যখনই আপনার ইমোশন হয়ে যায় স্টার্ট হবে তখনই আপনি অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলবেন। তো বি কেয়ারফুল, ইমোশনাল হওয়া যাবে না। তখন আমরা ইমোশনটা আমাদের দূরে থাকবে কখন, কিভাবে ইমোশনটা আমাদের দূরে থাকবে, আমরা যদি কি করি, ক্যান্ডেল বাই ক্যান্ডেল, ঠিক আছে, আমরা এটাকে বার টু বার বলা হয়, ঠিক আছে, এটা প্রত্যেকটাকে একটা বার বলা হয়, ঠিক আছে। আমরা যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে চাই, তাহলে আমাদের কি হবে, আমাদের ইমোশন আসবে এবং স্টার্ট হবে, অবশেষে আমরা শূন্য হয়ে যাব। কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল সিগন্যাল হয়ে যায়, তাহলে আমরা যদি সিগন্যাল টু সিগন্যাল ট্রেড করি, ঠিক আছে, আমরা যদি সিগন্যাল টু সিগন্যাল ট্রেড করি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে না, আমাদের ইমোশন আসবে না, আমাদের কি আসবে না, আমাদের কখনো ইমোশন স্টার্টই হবে না। আর যদি ইমোশন স্টার্ট না হয় তাহলে তো আপনি কখনো লসই করবেন না। তো সেজন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য নিয়ে বসতে হবে। চিন্তা করবেন এরকম করে, একজন রোজগার দিনমজুর মানুষ যখন কাজে যায়, ঠিক আছে, তখন সে সারাদিন কাজ করে 500 টাকা অথবা 600 টাকা স্যালারি পায়, কিন্তু আপনি এই জায়গায় ইনভেস্ট করছেন হিসাবে আপনি বিজনেস করতেছেন, যার জন্য আপনার ইনভেস্ট আছে, যার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে কাজ করবেন কিরকম করে দেখেন, যার জন্য আপনি অতি শীঘ্রই প্রফিট করতেছেন। সে 12 ঘন্টা কাজ করে 500 টাকা পাবে, কিন্তু আপনি 1 ঘন্টা কাজ করে 1000 টাকা পাইতেছেন, তার চাইতে ভালো না? তো আপনি ইনভেস্ট করছেন 10,000 টাকা, 10,000 টাকা আপনি 10K ইনভেস্ট করে একদিনে 1 ঘন্টা সময়ে আপনি কি করতেছেন, 1000 টাকা ইনকাম করে ফেলাইতেছেন। কত সহজ পদ্ধতি। ধীরে ধীরে কাজ করেন, ধীরে ধীরে কাজ করে নিজেকে আপনার স্ট্রং রাখার চেষ্টা করেন। কখনোই হচ্ছে মাইন্ডটাকে কি করবেন না, উলটপালট করবেন না। এবং যখনই দেখবেন আপনি আপনার রুলসটা ভেঙে ফেলতেছেন, যখনই দেখবেন আপনি আপনার রুলসটা নষ্ট করছেন, আপনি যেই রুলসে হচ্ছে কাজ করে করে সামনের দিকে এগিয়ে আসতেছেন, এই রুলসটা যখনই আপনি ভেঙে ফেলবেন, তখনই আপনি মার্কেটে হচ্ছে আপনি স্ক্যামের শিকার হবেন। কোন স্ক্যাম? মার্কেটে আবার এগেইন হচ্ছে আবার আগের মতো হয়ে যাবেন। ধরেন আপনি লসের পর লস এরকমই করতে থাকবেন। তো সেজন্য এরকম করা যাবে না, ধৈর্য ধারণ করে মার্কেটে কাজ করতে হবে। এটা ভাবতে হবে যে এটা বিজনেস, এটাতে এই জায়গায় তাড়াহুড়া অথবা রিভেঞ্জ হওয়ার কিছু নাই। যারাই হচ্ছে রাগান্বিত হয় তারা কখনোই হচ্ছে আপনার সফল হতে পারে না, ঠিক আছে। এবং নো রিস্ক নো হিস্টোরি, এরকম যারা অনেকে আছে বলবে যে নো রিস্ক নো হিস্টোরি, এটা রিস্ক নেওয়ার যখন সময় আসবে এমনভাবে রিস্ক নিতে যাবেন না যে আপনার হিস্টোরিটা হয়ে যাবে কবরের নিচে, 3 হাতের নিচে, ঠিক আছে। এমন হিস্টোরি নেবেন যেই আপনার হিস্টোরিটা গড়বেন, যেই হিস্টোরি আপনাকে আকাশে উড়াবে, ঠিক আছে। হিস্টোরি করবেন আপনি আকাশে উড়ে, মাটির নিচে গিয়ে না, ঠিক আছে। আপনি যদি মাটির নিচে গিয়ে হচ্ছে হিস্টোরি করেন, তাহলে সেই হিস্টোরিটা 3 থেকে 5 মাস থাকবে, তারপর সবাই ভুলে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি আকাশে উড়ে হিস্টোরিটা গড়ান, তাহলে সেটা আপনার মানুষ কি করবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ঠিক আছে, যুগের পর যুগ সেটা স্মরণ করবে। তো সেজন্য হিস্টোরিটা আকাশে উড়ে করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে দেখেন আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করব না। একদিন আমরা হব যে আমরা তখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবো। এখন আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে দাঁড়াতে হবে। তো এই দাঁড়ানোর জন্য আমরা সিগন্যাল টু সিগন্যাল ফলো করব। ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আকাশে উড়াল দিতে যাব না। যখন আমাদের ডাকনা পাখা আছে না, পাখির পাখাগুলো ভেঙে যাবে, তখন আমরা পড়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। যার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সিগন্যাল টু সিগন্যাল কাজ করব। সিগন্যাল টু সিগন্যাল যদি আমরা কাজ করি, তাহলে আমরা কখনোই ইমোশনাল হব না এবং আমরা লস করব না। এখন আসেন হচ্ছে ডেমো ভার্সেস রিয়েল ইমোশন। ডেমোতে কিভাবে কাজ করেন আর রিয়েলে কিভাবে কাজ করেন।
আসলে আপনাদের কিভাবে কাজ করা উচিত, ঠিক আছে? ডেমো ভার্সেস রিয়েল। ওকে, ডেমো এই জায়গায়। ওকে, এখন ডেমোতে যখন আপনি ট্রেড করেন তখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত থাকে জানেন? $10,000। কয় হাজার? $10,000। এখন আপনি ট্রেড প্লেস করেন কত করে? $10 করে। এখন আপনাকে ভাবতে হবে যে আপনি যদি ট্রেড প্লেস করেন $10,000 একটা অ্যাকাউন্টে $10 করে, তাহলে এই জায়গায় প্রায় 1000টা ট্রেড হয়, ঠিক আছে? 1000টা ট্রেড হয়ে যায় আপনার, তাহলে 1000টা ট্রেড করলে আপনি এই জায়গায় লস করবেন না কখনোই, কখনোই হচ্ছে আপনি লস করবেন না। তো সেজন্য আপনাকে কি করতে হবে, কিভাবে আসলে কাজ করা উচিত আপনাকে দেখেন। তো আমরা যদি কি করি, আমরা যদি $10,000 একটা অ্যাকাউন্টে কাজ করি $10 করে, তাহলে কখনোই হচ্ছে আমরা লস করবো না 100%। এখন কথা হচ্ছে যে ডেমোতে আমরা যখন ট্রেড প্লেস করি তখন অল্প কনফার্মেশনে আমরা ট্রেড প্লেস করি। আমরা যখনই মার্কেটে হয়েছে তখন হচ্ছে অল্প কনফার্মেশন নেই ট্রেড প্লেস করে দিই, তখন এটা উইনও হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়? উইনও হয়ে যায়, তখন আমাদের প্রফিট হয়, তখন আমাদের কি হয়? প্রফিট জেনারেট হয়। ওকে, কিন্তু আমরা যখন রিয়েলে আসি তখন একটা যখন ট্রেড আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, একটা আমরা কি করি, একটা ফিলিংস আমাদের মনের মধ্যে থাকে যে আমরা কিসে ট্রেড করতেছি? রিয়েল অ্যাকাউন্ট। তখন আমরা $1 একটা ট্রেড করার জন্য আমরা বেশি কনফার্মেশন নিতে যাই, আর যখনই বেশি কনফার্মেশন নিতে যাই তখন হচ্ছে আমাদের সময়টা চলে যায়, আমরা ট্রেড প্লেস করতে পারি না। আমরা যদি এটাকে রেড বলি, এটা রেড হয় কিন্তু আমরা ট্রেড করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে বেশি কনফার্মেশন নিতে চাই। তারপর যখনই একটা ট্রেড করি তখন দেখি যে এই জায়গায় উইক কনফার্মেশন, অবশ্যই সেটা লস হয়ে যায় এবং আমাদের ইমোশনটা স্টার্ট হয়, আমরা কি করি? আমাদের অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলি। তো সেজন্য ডেমো এবং রিয়েল সেটা আলাদা ব্যাপার। ডেমো হচ্ছে প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসটা আপনার $10,000 কেন দেয় জানেন? ওটা স্ক্যাম করে ব্রোকার। এখন আসবে যে কিভাবে স্ক্যাম। একটা $10,000 অ্যাকাউন্টে আপনি $10 করে $1 করে ট্রেড করলে কখনোই লস করবেন না, এবং এটা রিপিট হয়। আবার টিপ দিলে এটা ফুলফিল হয়ে চলে আসে। কিন্তু রিয়েল অ্যাকাউন্টে আপনার টিপ দেওয়ার কোনো সুযোগ নেই, লস হয়েছে শেষ, ব্রোকার চলে যায়। এখন আসেন এই জায়গায় $10,000, কিন্তু আপনার রিয়েল অ্যাকাউন্টে কত? আমি বলবো যে আপনি $100 উপরে ডিপোজিট করতে ভয় পাবেন। তো আপনি $100 ডিপোজিট করছেন, তো এখন আপনার এটা লস করতে সময় লাগবে না, শেষ, একদমই শেষ, অল্প সময় শেষ হয়ে যাবে। 10,000-এর ব্যালেন্সে এই জায়গায় এটা 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? 10,000 ব্যালেন্সের একটা $100 একটা অ্যাকাউন্ট, 10,000 ব্যালেন্সের একটা অ্যাকাউন্টের 100 ভাগের 1 ভাগ, তাহলে 100 ভাগ শেষ করতে করতে আপনার কত সময় লাগবে? 1 ভাগ তো তাড়াতাড়ি শেষ করতে পারবেন। তো সেজন্য আপনার ব্রোকার আপনাকে কেন $10 ডিপোজিট করার সুযোগ দেয়? আমাদের সবচেয়ে বড় যে স্ক্যামটা হচ্ছে ব্রোকার আমাদের সাথে করে দেখে, সেটা হচ্ছে আমাদের ছোট্ট ডিপোজিট দেয়। তো আমি যদি এই জায়গায় আমি মিজান, আমি যদি কি করতাম, দেখতাম যে এই জায়গায় আমার $1,000 ডিপোজিটের নিচে ডিপোজিট করা যায় না। $1,000 নিম্নে ডিপোজিট, মিনিমাম ডিপোজিট হচ্ছে $1,000। তাহলে আপনারা কয়জন আছেন যে $1,000 ফার্স্ট অফ অল একটা অনলাইনে যে কোনো জায়গায় এসে 1,20,000 25,000 টাকা ইনভেস্ট করতে পারবেন? হাত তুলেন একবার দেখি, আছেন কেউ? মাইক্রোফোনটা আনমিউট করেন। আছেন? নাই, কেউ নাই, ঠিক আছে? কিন্তু দেখেন, এখন ব্রোকার আপনাকে দিয়েছে $10, তো $10 কত হয়? 1,200 টাকা। এখন $10 ডিপোজিট করা কয়জন আছেন? আছেন? নাই, সবাই সবাই। ডিপোজিট অনেক করছি কিন্তু 1 টাকাও প্রফিট করতে পারি নাই। এখন এটা কিভাবে হচ্ছে দেখেন, আমি বলতাছি আপনাদের হচ্ছে, আপনারা রিয়েলাইজ করতেছেন যে আগে আপনাদের সাথে কি হয়েছিল, হইতাছে এরকম কারোর সাথে? যে আমি বলতেছি এটা কারো হচ্ছে রিয়েল লাইফে আপনার সাথে মিলতেছে, কার সাথে মিলতেছে? হ্যাঁ, আমার সাথে মিলতেছে স্যার, আমার সাথে অনেক মিলতেছে। হ্যাঁ। এখন দেখেন, $10 ডিপোজিট করে আমি কখনোই প্রফিট করতে পারিনি, $12 সর্বোচ্চ করছি, তারপরে ব্যাক টু ব্যাক লস। ওকে, এখন আমি ঠিক আছে ঠিক আছে, শেষ শেষ। $80 ডিপোজিট করছি। আমি $10 দিয়ে আমি $18 বানাইছি ভাই, লাস্টে $18 নিয়ে আমি বের হইতে পারি নাই। ওকে দেখেন, এখন বলি, এখন বলি যে এই এখন বলি যে এই $10টা কিভাবে স্ক্যামের, আপনার জন্য স্ক্যাম, আপনার জন্য দুঃখা, এটা ফাঁদ। ফাঁদ তো বুঝেন, আশা করি সবাই ফাঁদ সম্পর্কে ধারণা আছে, যে ফাঁদ হচ্ছে এমন একটা জিনিস যে জায়গায় আপনি পা দিলে হয়তো আপনার পাটা কি হবে, রক্তাক্ত হবে, অথবা আপনার পাটা কেটে যেতে পারে, এটা হচ্ছে ফাঁদ। এরকম আমরা ইঁদুর, তারপর হচ্ছে অন্যান্য যে বনের মধ্যে জঙ্গলে অনেকবার শিকারি দেখি, শিকার করে তারা ফাঁদ পাতে, ওই জায়গায় যারাই হচ্ছে আসে
তারা হচ্ছে অবশেষে কি করে তাদের জীবনটা হয়তো যায়, হয়তো তারা কি করে আপনার শিকারীর হাতে ধরা খেয়ে যায়। ধরা খেয়ে যাওয়া মানে হচ্ছে জীবনটা চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, স্বাধীনতা তাদের শেষ, আর স্বাধীন হতে পারবে না, একটা আবদ্ধ হয়ে যাবে। এখন দেখেন তো স্বাধীন যে আর আবদ্ধ এটার মধ্যে ব্যবধান কি দেখেন। আপনি এতদিন ছিলেন স্বাধীন, আপনি এতদিন ছিলেন কি ছিলেন স্বাধীন, বুঝবেন আমি ভাষায় মিলিয়ে মিলিয়ে ল্যাঙ্গুয়েজে আপনাকে বুঝে বলতেছি। তো আপনি এতদিন ছিলেন স্বাধীন, কিন্তু যখনই ডিপোজিট করে $10 লস করছেন তখন আপনি ফাঁদে পা দিছেন, ফাঁদে পা দিছেন না, আপনি শেষ $10 লস করে শেষ এই জায়গা থেকে সরে গেছেন, না আবার ডিপোজিট করছেন 100% আপনি আবার ডিপোজিট করছেন এটা রিকভার করার জন্য, আবার ডিপোজিট করছেন, তো আপনি আবদ্ধ হয়ে গেলেন না ব্রোকারের সাথে, ব্রোকারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন। এখন যদি আপনি ফার্স্ট অফ অল $1000 ডিপোজিট করতেন তাহলে আপনি রেগুলার প্রফিট করতেন, কিন্তু ব্রোকার জানে যে এরা যদি কি করে সঠিক নিয়মে কাজ করে এবং $1000 ডিপোজিট করে কাজ করে, তাহলে তারা বিজনেসের নিয়মে যদি এটা ইউজ করে তাহলে পার ডে এভরিডে তারা প্রফিট করবে। তখন আমার কি বাপের সম্পত্তি এত নিয়ে আমি বসে আছি যে আপনার ওই জায়গায় লস হলে 80% দিব, রেভিনিউ প্রফিট হলে আরো 2% দিব। এত অফার কেন দেয় ব্রোকার জানেন? 80%-এর অফার কেন দেয়? লস করানোর জন্য আপনাদের। হ্যাঁ, ব্রোকার যদি $20 করে পায় তাহলে আপনাদের কাছ থেকে যেটা পাইতেছে মাসে হচ্ছে এক মাসে 1 বিলিয়ন, 3 বিলিয়ন, 10 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার পেয়ে যায় ব্রোকার। কিন্তু আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে যারা রেভিনিউ আর্ন করে তারাও পেয়ে যায় আপনার 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 500K, 200K, 300K, অর্থাৎ বাংলা টাকায় প্রায় হচ্ছে 4 কোটি 3 কোটি টাকা পেয়ে যায়। তো এটা কেন এত লোভ লালসা মানুষের কেন দেখায় জানেন? এই যে সঠিক রাস্তাটা না দেখানোর জন্য। সঠিক রাস্তাটা কি? সঠিক রাস্তাটা হচ্ছে যদি বড় আকারে ডিপোজিট করা হয় এবং লোকজনকে একটা বিজনেসের রূপে উপস্থাপন করা হয় যে $1000 ডিপোজিট করো অথবা $100 ডিপোজিট করো, পার ডে $1 করে ট্রেড করো, মার্কেটে 10টা ট্রেড করো, লস হলেও শেষ, প্রফিট হলেও শেষ, এই রুলসটা ফলো করো, ফলো করে কাজ করো, ফলো করে কাজ করো, তাহলে কি দেখবা? তাহলে দেখবা হচ্ছে এটা কি হবে? এটা কখনোই হবে না লস, কখনোই হবে না, প্রফিট হবে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে বাইনারি মানি ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, তখন ওই জায়গায় ভিডিওগুলা আপনার অ্যাভেলেবেল তেমন বেশি ভিডিও পাবেন না। যারা হচ্ছে প্রফেশনাল ট্রেডার তারা কখনো এরকম মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও ছাড়বে না সম্পূর্ণরূপে গাইডলাইন সহকারে, কারণ তারা যদি এরকম ভিডিও দেয় তাহলে তাদের ব্রোকার কি করবে? তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে তাদেরকে সাসপেন্ড করে দিবে। তারা কিন্তু জানে যে আপনার কিভাবে আপনাকে গাইড করলে আপনি প্রফিট করবেন, কিন্তু তারা প্রফিট করবে না, তারা আপনাকে গাইড করবে না কেন? তারা গাইড করবে না কেন আপনাকে? দেখেন আপনি যদি প্রফিট করেন তাহলে তারা যদি আপনাকে গাইড করে, গাইড করার কারণে তাদের পেটের মধ্যে লাথি পড়তেছে, ব্রোকার তাদের পেটের মধ্যে লাথি দিবে, বুঝতেছেন তো? তো সেই জন্য সবচেয়ে অ্যাফিলিয়েট ট্রেডারদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না, আমার কাছ থেকে 100% গ্যারান্টি সহকারে নিয়ে নেবেন। অ্যাফিলিয়েট ট্রেডারদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না, কারণ তারা যদি আপনাকে ভালো কিছু দিতে চায় তাহলে তাদের অ্যাফিলিয়েট থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, ব্লক করে দেওয়া হবে, বুঝতেছেন? এমনইভাবে মনে রাখবেন, ঠিক আছে? এটা ফলো করবেন এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবেন। দেখেন স্ক্যাম কিভাবে, যখনই আপনি $10 ডিপোজিট করলেন তখন আপনি ইউটিউবে ভিডিও দেখলেন যে $1 লস হলে $2, $2 লস হলে $4, $4 লস হলে $8, এখন $1, $2 হচ্ছে $3, $4 হয়ে গেছে $60। অ্যাকাউন্টে কত আছে? 3 স্টেপ অ্যাকাউন্টে আছে আরও $3। তখন চোখ বন্ধ করে $3 মাইরা দিলেন, তারপর হচ্ছে শেষ এটা লস হয়েছে, ফোনের স্ক্রিনের আলো অথবা কম্পিউটারটা অফ করে একবার বাহিরে আপনার অনেকভাবে কষ্টকর মনোবল নিয়ে বাহিরে ঘুরতে যান, এরকম করেন, এরকম বসেন, আফসুস করেন যে লস হয়ে গেছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমের কারণে আপনি অবশেষে আপনার অ্যাকাউন্টটা অবশেষে দেখেন $100 ডিপোজিট করলে অবশেষে শূন্য হয়ে যায়। তার কারণ কি? কারণ হচ্ছে এই সিস্টেমগুলো। তো দেখেন সবচেয়ে আপনি যে কাজ শিখছেন, শুধু কাজ শিখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখেন। তো এই শিকার পর যে ইনকাম করবেন, ইনকামটা ধরে রাখতে হবে না? যদি ধরে না রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার অবশেষে আপনি লুজার হয়ে যাবেন, এগেইন লুজার। হাজার প্রফিট করেন না, লস করে ফেলবেন, কারণ এই জায়গায় ইমোশনের একটা কি আছে, ইমোশনের একটা সিস্টেম আছে, ইমোশনের একটা কনসেপ্ট আছে, তার জন্য এরকম অবশেষে হবে। তো আমরা কি করি? অবশেষে আমরা হচ্ছে সবাই এটাকে গুরুত্বহীনভাবে দেখি। ধরেন আজকের ক্লাসটা অনেকের কাছে গুরুত্বহীন লাগতেছে, কিন্তু এটাই হচ্ছে সবকিছু। আপনার যদি এটা সেট করতে পারেন, এই গুরুত্বহীন কথা না স্যার, এটা একদম মনে করেন যে পিওর কথা বলতেছেন। আমার $10 প্রফিট হয়েছে, সেটা আমি উইথড্র করে নেই, এরকম কিছু একটা না? সাইলেন্ট।
দীপু সাইলেন্ট। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া হুম এটা আপনি আজকে যে টপিকটা আসলে দিলেন, এটা যে যারা নতুন ট্রেডার যারা আছে, যারা নতুন ক্লাস করতেছে আপনার, তারা কিন্তু খুব একটা বুঝবে না। তারা বুঝবে কখন জানেন? যখন এটা ক্লাস এই 1 বছর বা 8 মাস 9 মাস যখন মনে করেন তাদের ব্যালেন্স ফাঁকা হইতে 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 মনে করেন আমার মতো, আমার প্রায় প্রায় অনেক টাকা, এগুলো আসলে আমি বলতে চাচ্ছি না। এটা আসলে কিভাবে আচ্ছা করবো একটু বলতেন? আমি তো এইভাবে এই 1-এর পরে 2 দিয়া অনেক লস খাইছি। মানে তাহলে কি সেম অ্যামাউন্ট দিয়ে করবো? না, সেটা মানি ম্যানেজমেন্টের আলোচনায় থাকবে এবং পিওর মানি ম্যানেজমেন্ট প্রাইজেশনের জন্য কোনটা সেটা নিয়ে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব। আমি 100% গ্যারান্টি সহকারে বলবো, যদি এই রুলসগুলো আপনারা ফলো করেন এবং আপনাদের অ্যাকুরেসি যদি 80%-এর প্লাস থাকে, তাহলে আপনারা পার ডে ইনকাম করবেন, পার মান্থ 1,000 3,000 4,000 ডলার সহকারে উইথড্র দিবেন। ধীরে ধীরে গ্রো করবেন এবং নিজেকে একজন প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হিসাবে আপনার গড়ে তুলতে 1 বছর সময় লাগবে, বুঝছেন? জাস্ট রুলগুলো ফলো করবেন। এখন আসেন, এই মনোযোগ সহকারে শুনেন, এগুলা মাথার মধ্যে সেট করে নেন, এগুলা যেন কখনো অতিক্রম না করেন, এই কথাগুলা কখনো যাতে অতিক্রম না করেন। আমি হচ্ছে এমন ট্রেডার যে কিনা $1 করে 6 মাস ট্রেড করছি, $1 করে 6 মাস কাজ করছি। পার মান্থ আমার হয়তো $300 হইতো, তারপর হচ্ছে আপনার পার মান্থ $320 $270 $80 হইতো। এরকম করে আমি 6 মাস কাজ করি, তারপরে $2 শিফট করি। ঠিক আছে, ধরেন আমি অনেক আপনার মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান হিসেবে এই জায়গায় আমার ব্যাকগ্রাউন্ডটা শক্ত করে 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 তারপরে এই জায়গায় আসছি। আজকে $10 করে, যে জায়গায় হচ্ছে আমি একদিনে $10 প্রফিট করতাম, আজকে হচ্ছে আমি একটা ট্রেডেই হচ্ছে 10 থেকে $11 প্রফিট করতে পারি। তো ঠিক আছে, আপনারাও এরকম করবেন, কিন্তু সময় লাগবে। কারণ দেখেন, একজন বিজনেসম্যান যখন বাজারে একটা ব্যবসা খুলে, তারপর সে কিন্তু আজকে খুলছে, কালকে থেকে তার বিজনেসটা জমজমাট হয়ে যায় না। সে যখন বিজনেস করে তখন তার 4টা এরকম ঘুরে, এরকম যায়, একদিন বাড়ে একদিন কমে, তারপর যখন 6 মাসের পর তার এরকম করে উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, তখন এই জায়গায় তার উপরে যেতে থাকে। তো যত দিন বেশি যায় তত সে হচ্ছে লোকমুখে পরিচিত হয়, ভালো মানুষ বুঝে, ভালো মানুষ জেনে সবাই তাকে হচ্ছে বিশ্বাস করে, তার দোকানে আসে, তার দোকান থেকে এসে শপ করে। তো সেজন্য তার কি হয়, বিজনেসটা বেড়ে যায়, ধীরে ধীরে তার প্রফিটটাও বাড়তে থাকে। ভাই এই জন্য ভাই 12 বছর আগে আমি করছিলাম, 12 বছর পর আপনাকে থেকে আবার আসছি। 12 বছর আগে 15 লাখ টাকা লস করে একবারে ক্লোজ করে দিয়েছিলাম। মানে আপনারা দেখে মানে আবার চেষ্টা করতেছি আর কি। রিয়েলাইজ করতেছেন তো স্যার, আপনার 80%-এর প্লাস একুরেসি না আসার পর্যন্ত আপনার কাছে হাত জোর করে আমি বলবো, আপনি 80% প্লাস একুরেসি যদি না পান, তাহলে আগে যেরকম ছিলেন ওই রকমই থাকেন, ডিপোজিট করে নেয় জায়গায়। ঠিক আছে, কারণ এই জায়গায় লস করছে তারা হচ্ছে রিয়েলাইজ করতে পারতেছে যে রিয়েল লাইফ আর অনলাইনের লাইফটা কতটুকু ভয়ঙ্কর, বুঝছেন? তো সেজন্য দেখেন, আপনার এই জায়গায় 80%-এর প্লাস একুরেসি আসতে হবে, আর এই কনসেপ্টগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি 6 মাসের ভিতরে কামব্যাক করতে পারবেন। যখন আপনার 80%-এর প্লাস একুরেসি আসবে, তখন হচ্ছে আপনি ডিপোজিট করবেন। নয়তো আপনি ফাও ডিপোজিট করে যেভাবে 12 বছর আগে লস করে আবার 12 বছর কি রিয়েল লাইফে ছিলেন, তেমনইভাবে আবার রিয়েল লাইফে চলে যান। ঠিক আছে, এই জায়গায় আবার লস করেন না, কারণ এটা লসের জিনিস না। এটা বিজনেস, আর বিজনেস করে কারা? যারা হচ্ছে প্রফিট করার জন্য, যাদের স্বপ্ন প্রফিট করতে। ঠিক আছে, তো সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই জায়গায় আমরা প্রফিট করতে আসছি, 1 টাকাও ব্রোকারকে দিতে না। আমরা কাজ শিখতেছি, রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এটা ঘুমানোর টাইম। এটা ঘুমানোর সময়টা আমরা ফোন টিপানির সময়টা, ফেসবুক ইউজ করার সময়টা এই জায়গায় আমরা দিতেছি কেন? আমাদের 1 মিনিটের মূল্য আছে, যেটা আমরা ব্যয় করতেছি কিসের জন্য? কারণ আমরা জানি এই জায়গা থেকে কিছু প্রফিট করা যায়। প্রফিট করে আমরা কি করতে পারি? আমরা প্রফিট করে সেটা আমাদের রিয়েল লাইফে হচ্ছে কি করতে পারি? কাজে লাগাতে পারি। তো সেজন্য আমরা আসতেছি। ঠিক আছে, তো এখন দেখেন $10টা কিভাবে স্ক্যাম হয়ে দাঁড়ায়, এরকম করে আমাদের অবশেষে শূন্য হয়ে যায়। কিন্তু আমরা যদি এই জায়গায় যত বড় অ্যামাউন্ট কি করবেন, যত বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তত লস হওয়ার চান্সেসটা কম থাকবে। ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, $100 ডিপোজিট করে $1 করে কাজ করতেছেন, আপনার লস হওয়ার চান্সেসটা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা শূন্য হবে না, আপনার অ্যাকাউন্টটা কখনোই শূন্য হবে না। ওকে, তারপরে হচ্ছে ধরেন আমরা আজকে আর কনসেপ্টগুলো বাড়াইতেছি না, আমরা আজকে আরেকটা হচ্ছে ডেমো ভার্সেস। আমাদের আজকে কনসেপ্ট কয়টা ছিল? আমাদের হচ্ছে ব্রোকার সিলেকশন ছিল, তারপর হচ্ছে আমাদের মাইন্ডসেট ছিল, তারপর হচ্ছে আমাদের ডেমো ভার্সেস রিয়েল ছিল, তারপর হচ্ছে আমাদের যে এখন আরেকটা কথা বলি, যে রাগান্বিত সময়টা কখন হবে, রাগান্বিত সময়, তারপর রিভেঞ্জ ট্রেডিং, তারপর হচ্ছে আপনার বেড টাইমিং, সেটা নিয়ে আলোচনা করে নিই, তাহলে আমাদের সাইকোলজি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রিভেঞ্জ ট্রেডিং কাকে বলে। ধরেন $1 লস হয়েছে, তো এটা আপনার যখন $1 লস হয় তখন আপনার ইমোশন আসে, $2 লস হয় তখন আপনার রাগ চলে আসে, $4 লস হয় তখন আপনি রাগান্বিত হয়ে পড়েন,
তখন আপনি মার্কেটের কাছ থেকে বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। তো এটা হচ্ছে 7 ট্রিলিয়নের মার্কেট, 7 ট্রিলিয়নের মার্কেট, বুঝছেন? 7 ট্রিলিয়নের মার্কেট, যেটা আপনার বাইনারিতে যদি আপনি 100K ট্রেড করেন, 100K অর্থাৎ বাংলা টাকায় 2 কোটি টাকা ট্রেড প্লেস করেন, অথবা বাংলা টাকায় 100 কোটি টাকা ট্রেড প্লেস করেন, মার্কেটের ভ্যালু আপনি কি করতে পারবেন না, দেখতে পারবেন না, মার্কেটকে হিলাতে পারবেন না জায়গা থেকে। এতটুকু ক্ষমতা আপনার হবে না, কারণ এটা 7 ট্রিলিয়নের মার্কেট, ঠিক আছে? তো সেজন্য আপনার দেখেন, আপনার এটা কিন্তু বাংলাদেশের জিডিপির চাইতেও কত শতগুণ বেশি হবে, 1000 গুণ বেশি জিডিপির চাইতে বাংলাদেশের ইন্ডিয়া জিডিপির চেয়েও বেশি স্যার, ইন্ডিয়া জিডিপির চেয়েও বেশি তো এখন বুঝতে হবে যে বাংলাদেশ না, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে এটা আমরা কখনো মার্কেটের সাথে রাগান্বিত হব না, আমরা মার্কেটকে সুযোগ বুঝে খুব দেওয়ার চেষ্টা করব। আমরা মার্কেটের সুযোগটা কাজে লাগাবো, মার্কেট আমাদের সুযোগ দিতেছে, আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে মার্কেট থেকে প্রফিট জেনারেট করব, মার্কেট থেকে জাস্ট প্রফিটটা জেনারেট করার চেষ্টা করব। ওকে, তারপরে কথা হচ্ছে যে দেখেন আপনি স্যার মার্কেটকে আমি একটা পার্সোনাল একটা কোশ্চেন করতেছি স্যার। ওটা পার্সোনালটা পার্সোনাল ভাবে করো। ওকে, এখন আর না কথা মানে বল। সবার জ্ঞান হবে আর কি, এটাতে আমি আচ্ছা বলতেছি আচ্ছা, কি বলো? যে আমি $80 মনে করেন যে ডিপোজিট করছি, এখন আমার টার্গেট $90 হইলে আমি কি উইথড্র দিয়ে দিব নাকি রাখবো? পার ডে উইথড্র দেন, সমস্যা এটা কি? পার ডে উইথড্র দেন, উইথড্র দিলে আপনার ওটা জি সেভ। স্যার, আমি আপনার আজকে মনে করেন আপনার দেখেন, আমার কথা হচ্ছে যে আপনি পার ডে যে সেশনটা করতেছেন, এই সেশনের যে প্রফিটটা করতেছেন ওটা উইথড্র দিলে আপনার কি হয়ে যাইতেছে, ওটা সেভ হয়ে যাইতেছে, লস হওয়ার চান্সেস নাই। জি 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 জি। তো এখন আমার কথা হচ্ছে যে আমার পার ডে তারপর টার্গেট হচ্ছে মনে করেন যে $10। আচ্ছা ঠিক আছে, সাইলেন্ট। এখন কথা হচ্ছে যে আমাদের যে আমরা কিভাবে হচ্ছে রিভেঞ্জ হব না মার্কেটে, আমরা কখনো রিভেঞ্জ হয়ে কাজ করে কখনো মার্কেটের কাছ থেকে বদলা নেওয়া সম্ভব না। আপনি কেন আপনার 100 জনের এরকম করে যদি রিভেঞ্জ হয়ে যান, মার্কেটের কিছুই হবে না। তো সেজন্য মার্কেটের সাথে যেতে হবে, এবং মার্কেটের সাথে গিয়ে গিয়ে মার্কেটের কথা শুনে মার্কেটের সাথে কাজ করতে হবে, ঠিক আছে? তো কখনো রিভেঞ্জ রাগান্বিত হয়ে ট্রেড করতে যাবেন না, মনে রাখবেন রাগান্বিত হয়ে, যারা রাগান্বিত হয় তারা হচ্ছে অবশেষে কি হয়, তারা অবশেষে আপনার তাদের সমস্যা হয়, অনেক খারাপ সমস্যা হবে। ধরেন আপনার রাগান্বিত হয়ে গেছেন, আপনি রাগান্বিত হয়ে একটা ঝগড়ার মধ্যে একজনের মাথা ফাটিয়ে দিচ্ছেন, তারপর মামলা, উনি মারা গেছে, জেলে যাবেন, ফাঁসি হবে, তো আপনার কি হলো, লস হলো, ঘুরে ফিরে, ঠিক আছে? জন্য রাগান্বিত যারা, তারা অবশেষে লস করে, সেজন্য আমরা রাগান্বিত হব না। তারপরে কথাটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাড টাইমিংটা কখন হবে। দেখেন, আপনার আজকের দিনটা কারো কাছ সাথে ঝগড়া হয়েছে, ফ্রেন্ডের সাথে, আপনার ফ্যামিলির কারোর সাথে, যে কোনোভাবে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কারণে আপনার মনটা একটু বাজে, আপনার মনটা ভালো লাগতেছে না আপনার, ঠিক আছে? আপনার ভালো লাগতেছে না, মোটমাট ভালো লাগতেছে না, তখন আপনার ধরেন আপনার টাকা নিয়ে ঝগড়া হয়েছে, তো আপনার অ্যাকাউন্টে $100, ধরেন $120 আছে, বাট আপনার $100 থেকে $120 করছিলেন, এখন তাকে আপনি টাকা দিবেন হচ্ছে 5,000 টাকা, আপনার এটা উইথড্র দিতে চাইতেছেন না, আপনি বলতেছেন যে আজকে $50 উইথড্র কি করব, প্রফিট করব, এবং তার সাথে তার কপালে ছুঁড়ে মারবো, তার টাকাটা এরকম রাগ আসবে, তখন মার্কেটে গিয়ে বসবেন, তখন আপনার মনটা ভালো না, রাগান্বিত আছেন, আপনি পেমেন্ট হয়ে বসে আছেন, তখন আপনি কাজ করতে যাবেন, এই $150 তো প্রফিট করা দূরের কথা, অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলবেন। তো সেজন্য আপনার ট্রেডিং হচ্ছে আপনার এমন একটা জিনিস, যে জায়গায় হচ্ছে একটা সুন্দর মনের প্রয়োজন, সুন্দর মনে যদি সুন্দরভাবে বসে মার্কেটে কাজ করতে পারেন, তাহলে প্রফিট জেনারেট করতে পারবেন 100% ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকালকে হচ্ছে আমরা কি করব, ট্রেডিং এর প্ল্যান, তারপর হচ্ছে ডেইলি রুটিন, ঠিক আছে? আরো অনেক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখন আপনারা এই যে ভিডিওগুলো, এগুলো আপনাদের একবার ওয়াচ করলে হবে, কিন্তু আপনাদের পুরাতন যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে বারবার রিপিট করেন, কারণ এগুলো আপনারা পার্ট বাই পার্ট শিখছেন, কিভাবে 2 সপ্তাহ পরে এগুলা দেখবেন যে কিভাবে হচ্ছে এগুলা সবগুলা একত্রিত করে মার্কেটে কাজে লাগাতে হয়, বুঝছেন? তো সেজন্য আপনার পিছনের ক্লাসগুলোর দিকে ফোকাস দেন, এবং এই জায়গায় যেভাবে আমি কথাগুলো বলছি এই ক্লাসটা আবার 2বার 3বার দেখবেন, যাতে আপনার মাইন্ডটা আমার কথার মতো যদি সেট আপ হয়ে যায়, তাহলে আপনি কখনোই হচ্ছে জীবনে লস করবেন না। এবং একটা কথা মাথায় রাখবেন, যে জীবন যার জীবনে যা হয়েছে ওগুলা ভুলে যেতে হবে, এবং এরকম করে ফিলিংস করতে হবে যে এখন আমি প্রফিটেবল হতে পারবো। তো আপনার রিয়েল লাইফে এমনভাবে ডিপোজিট করতে যাবেন না এই জায়গায় যে অবশেষে লস হয়ে যাবে, লস হওয়ার কারণে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো সেজন্য এরকম কখনোই করতে যাবেন না, এতটুকু ডিপোজিট করবেন যেটা লস হয়ে গেলেও আপনার কি হবে, আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো অতিরিক্ত একবার লস হয়েছে আবার ডিপোজিট করেন, আবার এরকম করতে যাবেন না কেউ, ঠিক আছে?
তো এরকম করবেন না, এরকম করলে আপনার ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তারপর দেখেন আপনি 1 মাস 2 মাস পরে গিয়ে হচ্ছে এরকম করবেন যে ব্যাংকে থেকে টাকা নিয়ে আসতে 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 এক সময় ব্যাংকটা শূন্য হয়ে যাবে। তারপর রিয়েলাইজ করবেন কি যে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেছে। তখন হচ্ছে আপনার এমনভাবে চাপে পড়বেন, মানসিক চাপে পড়া নিজের শরীরটা রুকা হয়ে এরকম হচ্ছে আপনার কি হয়ে যাবেন, স্লিম ফিগার হয়ে যাবে। ওকে, এরকম করতে যাবেন না কেউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া